আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে ক্রোমোজোর এগুলো আমরা পড়ব। তো ক্রোমোজোর নিয়ে আমার উদাহরণ 11-তে একটা ম্যাথ দেয়া আছে। বলছে 2x + y, 3 = 6, x - y এত যদি হয়, মানে এই দুইটা ক্রোমোজোর যদি সমান হয়, তাহলে আমাকে বলছে x, y নির্ণয় করো। তো আসেন আমরা দেখি x এবং y এর মানটা বের করি। তো প্রথমেই দেখেন, আমরা এই ক্রোমোজোরের বেসিক ক্লাসটা যে করছিলাম ওইখানে বলছিলাম যে দুইটা ক্রোমোজোর যদি সমান হয় তাহলে তাদের এই যে সেম উপাদানগুলোও সমান হবে, অর্থাৎ এই ক্রোমোজোরের প্রথম উপাদান এই ক্রোমোজোরের প্রথম উপাদান সমান, আবার এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান। তো তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোরের সংজ্ঞানুসারে বা ক্রোমোজোরের নিয়ম অনুসারে যেটা বলি, ক্রোমোজোরের সংজ্ঞানুসারে তো ক্রোমোজোরের সংজ্ঞানুসারে আমরা বলতে পারি 2x + y = 6। এই যে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, আবার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, অর্থাৎ x - y = 3। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ চিন্তা করি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ চিন্তা করি। এবার যদি কোনো সমীকরণে আপনার এই যে এরকম x y এরকম চলকগুলার ভিতরে এই যে x অথবা y দুইটার যে কোনো একটা দেখা গেল যে দুইটা একই সংখ্যক কিন্তু প্লাস মাইনাসের পার্থক্য, তাহলে অল টাইম আমরা সমীকরণ দুইটা যোগ করলেই আরেকটা মান পাওয়া যায়। যেমন দেখেন এখানে প্লাসের একটা y, এখানে মাইনাসের একটা y, এখানে সংখ্যা কিন্তু একই কিন্তু এটা প্লাস এটা মাইনাস। এরকম সমীকরণ হলে অল টাইম দুটো আমরা যোগ করব, যোগ করলেই आंसर পাওয়া যাবে। তাহলে আসেন 1 নম্বর সমীকরণ আর হচ্ছে 2 নম্বর সমীকরণ আমরা যোগ করি। তো যোগ করলে দেখেন যোগ তো আমরা হচ্ছে দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে যে বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ, এইভাবে চিন্তা করতে পারি, অথবা উপরে নিচেও যোগ করতে পারি এইভাবে যে 2x + y = 6, x - y = 3। তাহলে আসেন 2x আর এই x হবে হচ্ছে 3x, প্লাসের y মাইনাসের y কাটা, 6 আর 3 এটা যোগ করলে হবে হচ্ছে 9। এবার x যদি রাখি 3 গুণ আছে এখানে আসলে ভাগ হয়, সো তাহলে x = 3। সো x এর মান আমরা পেয়ে গেলাম। সো এখন এই x এর যে মানটা পাইলাম এটা আমরা 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে y এর মানটা পাবো। তো x এর মান আমরা ধরেন 1 নং সমীকরণে বসিয়ে, তো 1 নং সমীকরণ 2, x এর মান পাইছি হচ্ছে 3 + y = 6। আর এখানে হয় 3 দুগুণে 6 + y 6। তো এখানে y টা রাখলাম, এই পাশে আগে থেকে 6 ছিলই, আর এই +6 ওই পাশে গেলে হবে হচ্ছে -6। তো একই জিনিস প্লাস মাইনাস হলে 0। তো তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x, y এটা সমান আমরা পাইলাম হচ্ছে x এর মান 3 আর y এর মান 0। সো এই হচ্ছে আমার অ্যানসার। পরবর্তীতে আমরা কাজ অংশের ম্যাথটা দেখব। তো কাজ অংশে এখানে ম্যাথটা যেটা দিল আর কি সেম আগের মতোই। তো আমরা ক্রোমোজোরের সংজ্ঞানুসারে বা ক্রোমোজোরের নিয়ম অনুসারে এটাও বলতে পারি, ক্রোমোজোরের নিয়মানুসারে আপনার এই যে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, অর্থাৎ x/2 + y/3 = 1। তো এটাকে একটু জাস্ট ক্যালকুলেশন যদি করে নেই, এখানে লসাগু আমরা 6 হবে, 2 6 এর মধ্যে 3 বার যায়, 3 এর সাথে x গুণ হলে 3x, 3 6 এর মধ্যে 2 বার যায়, 2 এর সাথে y গুণ হলে 2y, এই পাশে আছে হচ্ছে 1। তাহলে 3x + 2y = 6, এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। দেন হচ্ছে আবার
আমরা এই দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, তাহলে এই যে x/3 প্লাস y/2 এটা সমান লিখতে পারি 1। তাহলে এইখানেও আমরা লসাগু যদি নিই 6 3 6 এর মধ্যে 2 বার যায় তাহলে হবে 2x, 2 6 এর মধ্যে 3 বার যায়, y এর সাথে গুণ করলে 3y = 1। সো তাহলে আপনার ব্যাপারটা হচ্ছে 2x প্লাস 3y, 6 ভাগ আছে এখানে গিয়ে 1 এর সাথে গুণ হয়, তাহলে এটা আমরা ধরে নিলাম 2 নাম্বার সমীকরণ। এবার 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণে আমরা যদি খেয়াল করি, আগের ম্যাথে কিন্তু এই যে x আর y মানে y-টা একই সংখ্যক ছিল। এখানে ধরেন x আছে 3, এখানে x আছে 2, এখানে y 2, এখানে x 3, একই রকম কিন্তু নাই। তাহলে আমরা একটু একই রকম বানানোর চেষ্টা করি। আমরা এই কাজ করতে পারি, হয় x কে একই রকম বানাবো অথবা y কে একই রকম বানাবো, যেটা আমার খুশি। তো আমি ধরেন y কে একই রকম বানাবো। তো তাহলে সেই ক্ষেত্রে এই এই 2 এর সাথে যদি আমি এই যে এখানে 3 আছে, যে 3 গুণ দেই তাহলে 6 হবে। আবার এখানে y এর সাথে 3 আছে, তাহলে এখানে যদি আমি 2 গুণ দেই তাহলে হবে 6, তাহলে তখন y দুটো কিন্তু একই রকম হবে। তো তাহলে আমরা এই কাজটা করি যে 1 নং কে এই যে 1 নং সমীকরণে হচ্ছে এইটার সংখ্যা নিব, আর 2 নং সমীকরণে হচ্ছে যে এইটার সংখ্যা দিয়ে গুণ দিব। তাহলে কথাটা এইভাবে লিখি যে 1 নং কে 3 দ্বারা 1 নং কে 3 দ্বারা ও 2 নং কে 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে আমরা এই তাহলে এটাকে হচ্ছে আমরা খেয়াল করেন 1 নং কে হচ্ছে এই যে 3 দ্বারা গুণ করব, আর 2 নং কে হচ্ছে 2 দ্বারা গুণ করব। গুণ করে আমরা হচ্ছে এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ এই দুইটা হচ্ছে বিয়োগ করব। কেন বিয়োগ? কারণ দেখেন আমরা এই দুইটা যে সমান বানাইতেছি, 6 বানাবো, এটা 3 দ্বারা গুণ করলে 6, এটা 2 দ্বারা গুণ করলে 6, এটাও প্লাসের এটাও প্লাসের। যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিয়োগ করি, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে যোগ করি। তো তাইলে আমরা এখানে হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে 1 নং কে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে এখানে 3 তিরিখে 9x, আবার এটাকে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 6y, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 6 18। একইভাবে 2 নং কে 2 দ্বারা গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 2 দ্বারা গুণ করলে এটা হবে হচ্ছে 6, 2 দ্বারা গুণ করলে এখানে হবে হচ্ছে 12। সো এবার আসেন এটাকে আমরা বিয়োগ করব। তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি নিচের সারির চিহ্নগুলা চেঞ্জ করতে হয়। তাহলে এই যে এখানে প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। 9টা x থেকে 4টা x গেলে থাকবে 5টা x, প্লাসের 6y মাইনাসের 6y কাটা, 8 থেকে 12 যদি আমরা বাদ দেই তাহলে হবে হচ্ছে 6। সো তাহলে এখানে ব্যাপারটা থাকতেছে এরকম, x রাখি 5 গুণ আছে এখানে এসে ভাগ হবে, তাহলে 6/5। তাহলে এই হচ্ছে আমি x এর মানটা পাইলাম। এবার x এর যে মানটা আমি পাইলাম এই মানটা হচ্ছে আমরা 2 নাম্বার বা 1 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাই। সো আসেন x এর মান 2 নং এ বা 1 নং এ একটা বসাইলেই হয়েছে, ধরেন আমি 1 নং এই বসাই, 1 নং এ বসিয়ে। সো আমার 1 নাম্বার সমীকরণটা ছিল হচ্ছে এরকম, 3x এর মান হচ্ছে 6/5 প্লাস এখানে আছে হচ্ছে 2y আর এই পাশে আছে হচ্ছে 6। তাহলে যদি ক্যালকুলেশন করি এখানে 3 6 18, নিচে আছে হচ্ছে 5 প্লাস 2y = 6। সো এখন এখানে আমরা এই ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিই, 2y রাখলাম, 6, তো এই মানটা প্লাস আছে এখানে এসে মাইনাস হবে, তাহলে -18/5। সো তাহলে 2y = এখানে আমরা 5 লসাগু নিতে পারি, সরাসরি গুণ দিলে 5 6 30 মাইনাস 5 5 এর ভিতরে একবার যাবে, একের সাথে 18 গুণ হলে 18 কে 18, তাহলে y রাখলাম, 2 গুণ আছে 2 এখানে এসে ভাগ হবে, আর এই যে আগে থেকে 5 তো ছিলই, আর 30 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 12। সো 2 12 এর মধ্যে 6 বার যায়, তাহলে এখানে
ওয়াই ইকুয়ালও আসতেছে আমার 6/5, ওয়াই এর মানটাও আসতেছে 6/5। তাহলে সুতরাং আমার এক্স কমা ওয়াই এটার মান আমরা পাইলাম হচ্ছে এক্স এর মানও 6/5, ওয়াই এর মানও 6/5। সো এই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীতে আমরা অনুশীলনীর 7 নাম্বার ম্যাথটা যদি দেখি, 7-এর ক এখানে হচ্ছে আমাকে এই দুইটা ক্রোমোজোর সমান হলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো তাহলে ওই আগের মতোই কথাবার্তা, যে ক্রোমোজোরের সংজ্ঞানুসারে ক্রোমোজোরের সংজ্ঞানুসারে ক্রোমোজোরের সংজ্ঞানুসারে আমরা কি বলতে পারি, এই যে x-1, এই যে এটার প্রথম উপাদান সমান এটার প্রথম উপাদান ইকুয়াল y-2। তো এখানে একটু ক্যালকুলেশন করে নিই, x রাখলাম প্লাস y এই পাশে নিয়ে আসলে হয় -y ইকুয়াল এই পাশে -2 আছে, -1 এই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে +1। তো তাহলে ফাইনালি যদি হিসাব করি তাহলে আপনার আসতেছে x - y ইকুয়াল -2 + 1 হয় হচ্ছে -1। তাহলে এই হচ্ছে আপনার 1 নাম্বার সমীকরণ। আবার আবার এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, তো এখানে এই যে x এর অংশটাকে আমি একটু আগে লিখি, 2x + 1 ইকুয়াল y + 2। সো তাহলে এইখান থেকে 2x রাখি প্লাস y এই পাশে আসলে হবে -y, +2 ছিল +1 এই পাশে গেলে হবে -1। তাহলে সুতরাং 2x - y ইকুয়াল 2 থেকে 1 গেলে 1। তাহলে এইটাকে আমরা ধরলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই 1 নাম্বার সমীকরণে এখানে আছে y, এখানেও y, এখানে একটা এখানেও একটা, কিন্তু এদের চিহ্ন একই রকম। চিহ্ন যদি একই রকম হয় তাহলে দুইটা সমীকরণ অল টাইম আমরা বিয়োগ করব, বিয়োগ করলেই মান পাওয়া যাবে। সো তাহলে আসেন আমরা বিয়োগ করি। এবং এখন কোন সমীকরণ থেকে কোন সমীকরণ বিয়োগ করব, আমরা দেখতেছি এখানে যেহেতু x এর মান বেশি ওখানে x এর মান কম, তাহলে আমরা 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করি। এই যে 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করে, তো 2 নাম্বার সমীকরণটা আছে হচ্ছে আপনার 2x - y ইকুয়াল 1, আর 1 নাম্বার সমীকরণটা আছে x - y ইকুয়াল -1। সো এখন আসেন বিয়োগের ক্ষেত্রে আমরা জানি নিচের সারির চিহ্ন চেঞ্জ করতে হয়। তাহলে এটা আপনার হবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। সো তাহলে আপনার দুইটা x থেকে একটা x মাইনাস হলে থাকবে হচ্ছে একটা x, -y +y কাটা 1 + 1 হবে হচ্ছে আপনার 2। তাহলে আমরা এখানে x এর মান পেয়ে গেলাম 2। এবার এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, ধরেন 1 নং এই বসাইলাম, তাহলে x এর মান 1 নং এ বসিয়ে, সো 1 নাম্বার সমীকরণটা আমরা দেখতেছি আছে হচ্ছে x - y, তো x এর জায়গায় x এর মান বসায় দিই, -y এই পাশে আছে -1, তাহলে -y এখানে -1 আছে, +2 এই পাশে গেলে হয় -2, তাহলে -y -1 -2 হবে হচ্ছে -3। বোথ সাইড থেকে মাইনাস বাদ দিই অথবা -1 দ্বারা গুণ করি, তাহলে y ইকুয়াল আসবে হচ্ছে 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান বা সুতরাং x ইকুয়াল আসলো হচ্ছে আমার কত 2 আর y ইকুয়াল আসলো হচ্ছে 3। এই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীতে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। এখানে আমাকে বলছে এই দুইটা ক্রোমোজোর সমান হলে x, y নির্ণয় করো। তো আসেন সেম আগের মতো করেই আমরা ক্রোমোজোরের নিয়ম অনুসারে, সংজ্ঞানুসারে বা শর্তানুসারে যেটা বলেন, তো ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, যে এই ক্রোমোজোরের প্রথম উপাদান সমান প্রথম উপাদান, তাহলে ax - cy ইকুয়াল 0, এটাকে একটা সমীকরণ ধরে রাখলাম। আবার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, তো xy অংশটুকুকে আমি আগে লিখতে পারি যে এটা সমান এটা, তো যে কোনো একটা তো আগে লিখাই যায়।
ওইখানে যেহেতু এক্স ওয়াই আছে তাহলে এটা আমরা আগে লিখি। তো এই এক্স এর অংশটাকে ধরেন আগে লিখি, তাহলে আছে হচ্ছে মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো এখন আসেন আমি আহ, আহ, যদি এই কাজটা করি যে ধরেন হয় এক্স অথবা ওয়াই, দুইটার যে কোনো একটাকে আমি একই রকম বানাবো। তাহলে খেয়াল করেন, আমি যদি এই এই যে এইখানে এই 1 নাম্বার সমীকরণকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এখানে এ সি ওয়াই পাওয়া যাবে, আর এটাকে সি দ্বারা গুণ করলে 2 নাম্বারকে এখানে এ সি ওয়াই পাওয়া যাবে। তাহলে তখন একই জিনিস প্লাস মাইনাস কাটতে পারবো। তো আসেন তাহলে আমরা এই কাজটা করি যে 1 নংকে এ দ্বারা এবং 2 নংকে সি দ্বারা গুণ করে যোগ করি। তো যোগ কেন করতেছি? কারণ এই যে ওয়াই কে একই বানাইতেছি এবং একটা মাইনাস একটা প্লাস ভিন্ন চিহ্ন বিশিষ্ট হইলে আমরা অল টাইম যোগ করব। তাহলে আসেন 1 নাম্বার সমীকরণকে এ দ্বারা গুণ করলে এটা হবে হচ্ছে আপনার এ স্কোয়ার এক্স মাইনাস এটাকে এ দ্বারা গুণ করলে হবে এ সি ওয়াই ইকুয়াল, এই এ দ্বারা গুণ করলে তো 0। আবার এটাকে হচ্ছে আমরা সি দ্বারা গুণ করব, তাহলে মাইনাস সি স্কোয়ার এক্স, তারপরে প্লাস এটাকেও হচ্ছে সি দ্বারা গুণ করব, তাহলে হবে হচ্ছে এ সি ওয়াই ইকুয়াল, এটাকেও সি দ্বারা গুণ করি তাহলে থাকবে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আসেন এটাকে আমরা যোগ করি। তো এই যে একই জিনিস প্লাস মাইনাস হইলে আমার কাটা, তাহলে এইখানে আপনার থাকতেছে হচ্ছে a স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স, আর এই পাশে হচ্ছে আমার যদি যোগ করি তাহলে এই যে এটা তো 0, তাহলে যা আছে তাই থাকবে সি ইন্টু a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন যদি আমরা কাজ করি এই দুই পাশ থেকে হচ্ছে ধরেন যে আমি এক্স কমন নিলাম, তাহলে আপনার থাকবে হচ্ছে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই পাশে থাকে সি ইন্টু a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার বোথ সাইডে একই জিনিস গুণ আছে, তাহলে বাদ দিয়ে দিলে আমি এখানে পাচ্ছি x ইকুয়াল সি। তাহলে x এর মানটা হচ্ছে পাইলাম। এবার x এর মানটা আমরা 2 নাম্বার বা 1 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসায় নিই। তো x এর মান আমরা ধরেন 1 নাম্বারেই বসাই, 1 নাম্বারটা দেখতে সহজ আছে। 1 নং এ বসিয়ে, তো 1 নাম্বার সমীকরণে এই যে x এর জায়গায় x এর মান বসাই, তাহলে ac মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তো এখান থেকে আমরা যদি এখন সি কমন নেই, হ্যাঁ, তাহলে আপনার থাকবে হচ্ছে a মাইনাস ওয়াই ইকুয়াল 0। তো সি গুণ আছে ওই পাশে পাঠিয়ে দিলে আপনার 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে আপনার এখানে a মাইনাস ওয়াই ইকুয়াল 0। সি গুণ এখানে ভাগ দিলে তো শূন্যের মধ্যে ভাগ দিলে শূন্য হয়ে যায় জানেনি। তাহলে এখন এখানে এ রাখি, মাইনাস ওয়াই এই পাশে আসলে হয় প্লাস ওয়াই, সুতরাং ওয়াই ইকুয়াল এ। সো আমাদের সুতরাং নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল, এর মান এক্স এর মান পাইছি হচ্ছে সি আর ওয়াই এর মান পাইছি এ। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীতে আমরা গ নাম্বারটা যদি দেখি, এখানে বলছে এই দুইটা ক্রোমোজোর সমান হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তাহলে ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1 এটা নিতে পারি। এই হচ্ছে ধরলাম 1 নাম্বার সমীকরণ, আর দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তো এখানে যেহেতু এক্স ওয়াই আছে এটাকে আগে লিখি, তাহলে 3x প্লাস 2y ইকুয়াল 13, এই হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন y এখানে একটা, এখানে আছে দুইটা। আমি যদি 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2y পাওয়া যায়। তো একই জিনিস এই দেখেন প্লাস মাইনাসের পার্থক্য, যোগ করলেই কিন্তু কাটা যায়। তাহলে আমরা এই কাজটা করি যে 1 নংকে 2 দ্বারা গুণ করে এই 1 ও 2 যোগ করি। তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করে 1 আর 2 সমীকরণ আমরা যোগ করি। তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করলে এটা হবে 6 দুগুণে 12, 12x।
এটাকে 2 দ্বারা গুণ করলে হবে -2y, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2 অক্ষে 2, আর এটা যা আছে তাই থাকবে 3x প্লাস 2y ইকুয়াল 13। সো এখন আসেন যোগ করব, তাহলে 12x আর 3x তাহলে হবে হচ্ছে আমার 15x মাইনাস এর 2y প্লাস এর 2y কাটা, এখানেও 13 আর 2 যোগ করলে হবে হচ্ছে আমার 15। সো তাহলে বুঝতেই পারতেছেন কি হবে, এই 15টা গুণ আছে, এখানে এসে হচ্ছে ভাগ হবে, 15 15 মধ্যে একবার যায়, তাহলে সুতরাং x ইকুয়াল হবে হচ্ছে 1। এবার এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে। তাহলে x এর মান ধরেন আমরা 1 নং এই বসাই, 1 নংটা দেখতেই সহজ আছে, তাহলে 1 নং এ বসিয়ে 1 নাম্বার সমীকরণে 6 x এর মান আসলো হচ্ছে 1 মাইনাস y, এই পাশে 1, সো তাহলে মাইনাস y রাখি, 6 অক্ষে 6, এখানে 1 ছিল প্লাস 6, এই পাশে আসলে মাইনাস 6 মাইনাস y, মাইনাস 6 থেকে প্লাস 1 গেলে থাকবে মাইনাস 5, তাহলে সুতরাং y ইকুয়াল আসবে হচ্ছে 5। তাহলে সুতরাং x, y এর মান আমরা পাইলাম হচ্ছে x এর মান 1 আর y এর মান 5। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার।